দেশ পুনর্গঠনে প্রবাসীদের শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশী শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশী শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের রাজনৈতিক নেতারাও অংশ নেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তারা। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সামর্থ্যের সবটুকু দিয়ে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে প্রবাসীদের। বাংলাদেশ সম্বন্ধে নতুন নতুন মাত্রাগুলোকে যোগ করার জন্য আপনাদের দৃষ্টি জানার জন্য আমি চেষ্টা করছি, বিদেশিদের কাছেও চেষ্টা করছি, যারা যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমরা কারখানা চালাতে, তার চেয়ে বড় কারখানা দেখে বসে লোক তো আছে, এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাকে একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়নে প্রবাসীদের যুক্ত করার ক্ষেত্রে নতুন নতুন উপায় খোঁজার কথাও বলেন ডক্টর ইউনূস। অর্থনীতির ক্ষেত্রে আমাদের মাত্রাটা ভিন্ন মাত্রায় করা, আবেদন জানাচ্ছি যাতে ভবিষ্যতে সেই মাত্রাটা সফলভাবে আমরা পূরণ করতে পারি। সেটা হলো আঞ্চলিক অর্থনীতি। শুধু রাষ্ট্রীয় অর্থনীতি, দেশ যেটা আছে ভৌগোলিক সীমারেখা যেটা আছে ওটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে জোর দেব। অনুষ্ঠানে ভিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রবাসীদের অবদানের রেমিটেন্স প্রবৃদ্ধি 21%-এরও বেশি হয়েছে। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।